আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুয়েত ইমোশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তা আজকে যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ক্রেন কিভাবে চালাবেন বা ক্রেন আসলে এটাও একটা ড্রাইভিং স্কিল। আপনি যদি ড্রাইভিং শিখতে চান, এটা হচ্ছে ড্রাইভিং এর একটা প্রো লেভেলের একটা ড্রাইভিং। যে আপনার একটা হচ্ছে যে অটো ড্রাইভিং শিখবেন, আরেকটা হচ্ছে ম্যানুয়াল গাড়ি শিখবেন, আরেকটা হচ্ছে প্রো মানে আপনার ক্রেন। তো আপনার যে ম্যানুয়াল যেগুলো আছে এগুলো তো ম্যানুয়াল, অবশ্যই গ্যাস সিস্টেম থাকে, সব কিছু থাকে, ক্লাস ব্রেক, আপনার এসকেলেটার, হ্যাঁ সেম ক্রেনারও এরকম থাকে। তবে এখানে এক্সট্রা যে লিভারগুলো থাকে সেগুলো আমি আজকে আপনাদেরকে বলবো, সে ব্যাপারে কথা বলার চেষ্টা করবো। যে প্রো লেভেলের আসলে ক্রেন মানে এটা হচ্ছে ড্রাইভিংয়ের একটা এক্সট্রা প্রো লেভেল আর কি। এক্সট্রা যে গিয়ার থাকে এখানে একটা পুটেড আপনার ব্যাক গিয়ার, আপনার সিটের সাথে একটা এক্সট্রা একটা গিয়ার থাকে। ওই গিয়ার যখন আপনি পুট অন করবেন ক্লাস ধরে, যে গিয়ারটা যখন আপনি পুশ করবেন, ফালাবেন আর কি, তখন আপনার পিছনে যে আপনার ছাতাটা আছে মানে বডিটা আছে ওইটা আপনার লিভারের মাধ্যমে উঠানামা করবেন। মানে কীভাবে কী করবেন আমি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এটা হচ্ছে ক্রেনের ড্যাশবোর্ড। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রেনের যে ব্যাক সাইডে যে ইঞ্জিন আছে ওইটা আমি কিছু দেখালাম আর কি আপনাদেরকে। আর এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হাইড্রোলিক মোটর, ঠিক আছে। এটার মাধ্যমে আপনার যে ইয়েটা আছে এটা আপনার গাড়িটা উঠাবে আর কি টেনে তারের মাধ্যমে। আর আরেকটু সামনে যখন আমি যাচ্ছি, এই যে এখানে যে লিভারগুলো আছে, 4টা লিভার, এই লিভারের একটার কাজ হচ্ছে উঠানামা করা, আরেকটা হচ্ছে যে নিচে নামানো উঠানো এরকম আর কি। তো আপনি জাস্ট আমি আসলে শো আপ দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে আপনার এখন আবার যে মানে আমি দেখাচ্ছি আর কি এখানে যে স্টিয়ারিং মানে বোর্ডটা সবগুলো, ক্যারানের সিস্টেম কেমন হয়, ক্যারান মানে কীভাবে ড্রাইভ করে, ফ্যাসিলিটি কেমন, মানে এটার আপনার কীভাবে কী করবেন। আর এখন আমি যে টায়ারের দিকে যাচ্ছি, এই যে টায়ার এটা আপনার কোন মডেলের, আপনার কতটুকু লোড নিতে পারবে, এখানে সব কিছু লেখা আছে। আর এটা হচ্ছে মেড ইন জাপান একটা টায়ার আর কি, খুবই উন্নত মানের টায়ার। মেড ইন জাপান, আপনারা তো জানেন জাপানের কী ধরনের টায়ার হবে, মানে কী ধরনের সার্ভিস তারা দিয়ে থাকে। জাপান যে কান্ট্রিটা আছে তাদের সামানগুলো আসলে অস্থির রকমের। তো এই যে আমার কাঙ্ক্ষিত এখানে সাথে অনেকগুলো বড় গাড়ি আছে, বাস, কোস্টার বাস আছে, আরও অনেক ক্যারান আছে, ছোট গাড়িও আছে, মানে পার্কিং বিশাল এক পার্কিং। এটা হচ্ছে আসলে একটা মাদ্রাসার পার্কিং আর কি। তো এখন আমি আবার ব্যাক যাওয়ার চেষ্টা করতেছি, আমি আবার আপনাদেরকে একটু আশেপাশে যে এরিয়াটা আছে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর কি, কেমন কি মানে ইয়ে আর কি। তো এই আর